আসসালামু আলাইকুম বন্ধুরা। রুমে ফল সিলিং থাকলে যে কোনো ধরনের ফ্যান ফিটিং করা ঝামেলাযুক্ত হয়ে থাকে। এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আজ আমরা একটি ফল সিলিং ফ্যান ফিটিং করব। তো এটি হচ্ছে একটি ফল সিলিং ফ্যান যা আমরা এই সিলিংয়ের সাথে সেটিং করে দেব। আপনি যদি প্রফেশনাল টেকনিশিয়ান নাও হন তবুও এ ধরনের ফল সিলিং ফ্যান সেটিং করতে পারবেন খুব সহজেই এবং নিরাপদভাবে। তো আমি ফল সিলিং ফ্যানটি খুলব এবং এর সাথে দুটি কানেক্টর বা ক্যাবেল থাকবে যার সঙ্গে ফেজ এবং নিউট্রাল সংযুক্ত করে দিলেই ফ্যান চলবে এবং সিলিংয়ের সঙ্গে যেভাবে ফল সিলিং সেটিং করা হয় ঠিক একইভাবে ফ্যানটি ফল সিলিংয়ের সাথে রেখে দিলেই চলবে। যেহেতু ফল সিলিংগুলি অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপর দাঁড়িয়ে থাকে সে কারণে খুব বেশি ওজন নিতে পারে না। এ কারণে আমাদের এই ফ্যানটির ওজন খুবই কম এবং এর সাথে একটি রিমোট রয়েছে, একটি রিমোট কন্ট্রোল ফল সিলিং ফ্যান। তো আমরা ফ্যানটি উঠাবো এবং ফল সিলিংয়ের সঙ্গে সেটিং করে দেব। এয়ার কন্ডিশন রুম অথবা যেখানে খুব বেশি গরম হয় না বা গরম অনুভূত হয় না সেখানে এ ধরনের ফল সিলিং ফ্যান খুবই উপযোগী। হালকা বাতাসের জন্য এ ধরনের ফ্যান খুবই ভালো মানের এবং উপযুক্ত। তো দেখেন ফ্যানের উল্টো দিকে কোনো প্রকার ছিদ্র নেই, অর্থাৎ ফ্যানের সামনের দিকটা যেখান থেকে মূলত বায়ু বা হাওয়া ঢুকবে এবং নিচ থেকেই বের হবে এবং কিছু লক রয়েছে যা ফল সিলিং অ্যালুমিনিয়াম যে ফ্রেম রয়েছে ফ্রেমের সঙ্গে আটকে যাবে। চার কোণায় চারটি লক রয়েছে এবং একটি কানেক্টর রয়েছে, সেখানে এল এবং এন চিহ্ন দেওয়া রয়েছে যেটা ফেজ এবং নিউট্রাল সংযুক্ত করে দিলেই ফ্যানটি চলবে এবং ফ্যানের সঙ্গে এলইডি সংযুক্ত করা রয়েছে যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে খুবই সুন্দরভাবে আলো দিবে এবং এর সাথে একটি গ্রিল রয়েছে যেটা মূলত ঘুরে বিভিন্ন দিকে বাতাস ছড়িয়ে দিবে। তো আমরা এই ফ্যানটি সংযুক্ত করব। দেখেন আমরা ফল সিলিংয়ের উপর ফ্যান রেখে ফেজ এবং নিউট্রাল কানেকশন করে টেপিং করে দেব এবং উপযুক্ত স্থানে আমরা ফ্যানটি রাখব। তো ক্যাবেল একটু বেশি করে রাখলে সুবিধা হয়, কারণ যেখানে উপযুক্ত মনে হবে সিলিং সরিয়ে আমরা ফ্যানটি সেখানে রেখে দেব। তো দেখেন ভেতর থেকেই এসির ইনডোরের মতো বাতাস টেনে নিয়ে আবার ভেতরেই প্রবেশ করাবে। এসির ইনডোর যেহেতু উপরের থেকে বাতাস ঘুরিয়ে ভেতর দিকে প্রবেশ করায়, এই ফ্যানটিও সাইড থেকে বাতাস টেনে নিয়ে ভেতর থেকে ঘুরিয়ে নিচের দিকে দিবে। যেদিকে গ্রিল থাকবে সেদিকেই বাতাসের ফ্লো হবে। তো আমরা সংযুক্ত করে দিয়েছি ফেজ এবং নিউট্রাল। এখন আমরা একটু রানিং করে দেখব আমাদের ফ্যানটি কিভাবে চলে। ফ্যানের চারি সাইডের ফল সিলিং সরিয়ে আমরা লকগুলি সিলিংয়ের যে ফ্রেম রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম তার সাথে সংযুক্ত করে দেব যাতে কোনোভাবেই সরে না যায় বা পড়ে না যায়। বিশেষ করে এয়ার কন্ডিশন রুম যদি জেনারেটরে এয়ার কন্ডিশন সংযুক্ত করা না থাকে সেখানে মূলত এ ধরনের ফ্যান ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যায়। যেহেতু এয়ার কন্ডিশন সামান্য পরিমাণ বন্ধ থাকলেও, অল্প সময় বন্ধ থাকলেও রুম ঠান্ডা থাকে, সেই ঠান্ডা বাতাসটাকে ছড়িয়ে দিতেই মূলত এ ধরনের ফ্যান খুবই উপযোগী। এখানে মূলত ঝড়ের বেগে বা খুব বেশি গতি, খুব বেশি প্রেসারে বাতাস হবে না, হালকা কিছু বাতাস ফ্যান দিয়ে থাকবে এবং ফ্যাশনেবল একটি ফ্যান যা ফল সিলিং ফ্যান হিসেবে আমরা চিনে থাকি। তো আমার নিউট্রাল সংযুক্ত করা হয়ে গেল। আমি খুব দ্রুত ফ্যানটি অন করব এবং উপযুক্ত স্থানে রেখে দেব। ফল সিলিং ফ্যান মূলত ঠিক নিচের দিকে বাতাস দেয় না, গ্রিলের কারণে বাতাস চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে। যদি গ্রিল একদিকে দেওয়া থাকে যে কোনো দিকে, সেই দিকেই মূলত বাতাস দিয়ে থাকে। এ কারণে আমরা উপযুক্ত স্থানে ফ্যানটি সরিয়ে দেব। এ কারণে আমরা আর একটি সিলিং খুলে ফ্যানটি এখানে সেটিং করে দেব। তো দেখেন খুব সহজেই ফ্যানটি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং এইভাবে ধরে নিচের দিকে নিয়ে আসা যায় এবং উপরের দিকে উঠিয়ে সিলিংয়ের মতো, ফল সিলিংয়ের মতো সংযুক্ত করে এখানে রেখে দেওয়া যায় বা ফিটিং করা যায়।
খুবই সাধারণভাবে এবং খুবই সহজ কায়দায়, সহজ টেকনিকে ব্যবহার করে আপনারা ফল সিলিং ফ্যান সেটিং করতে পারেন। আমরা সামনের সিলিংয়ের জন্য ফ্যানটি সেটিং করব, এই কারণে খুলে নিয়েছি। তো দেখেন খুব সহজে সিলিংয়ের সঙ্গে ফ্যানটি রেখে দেওয়া যায়, ঠিক এইভাবে সেটিং হয়ে যাবে। এটি 2 ফুট বাই 2 ফুট একটি সিলিং এবং ফ্যানের মাপ 2 ফুট বাই 2 ফুট রয়েছে। সুন্দরভাবে লকগুলি আটকিয়ে সিলিংয়ের সঙ্গে রেখে দেওয়া যায়। যেহেতু আমরা ক্যাবেল একটু বড় করে রেখেছি, যে কোনো সিলিং খুলে আমরা উপযুক্ত স্থানে রেখে দিতে পারি, অথবা একের অধিক ফ্যান সেটিং করে দিতে পারি, ঠিক যেভাবে ফল সিলিংয়ের সঙ্গে সেট করতে হয়। যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম আগে থেকেই সেটিং করা ছিল, আপনারা নিজের থেকে ইচ্ছা করলেই এ ধরনের ফল সিলিং ফ্যান সেটিং করতে পারবেন। তো আমি রিমোট ব্যবহার করে এর গতি এবং অন অফ টাইমার, গ্রিল মুভিং সব কিছুই আপনাদের দেখিয়ে দেব। তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্পিড কন্ট্রোল করা যায়, লো, মিডিয়াম এবং হাই, এবং গ্রিল মুভিং করা যায়, যেটা এখন গ্রিল মুভিং হচ্ছে। টাইমার সেটিং করা যায় এবং অন অফ করা যায়। তার সাথে এলইডি যে লাইটগুলি রয়েছে তাও অন অফ করা যায়। যেহেতু মুভিং একদিকে দাঁড়িয়ে গেলে সেই দিকেই বাতাস বইবে, এ কারণে মুভিংটি যদি চালু রাখা যায় তাহলে চতুর্দিকে বাতাস ঘুরতে থাকবে। তো চাহিদা অনুযায়ী মুভিং যদি একই স্থানে রাখতে হয় তাহলে রিমোট ব্যবহার করে আপনারা রাখতে পারবেন। তো আমরা দেখিনি ফ্যানটি আসলে ডিটেলস কী লেখা রয়েছে। এটা একটি মডেল রয়েছে এবং 14 ইঞ্চি কালার এবং 70 ওয়াটের একটি ফল সিলিং ফ্যান, 220 ভোল্টেজ। তো দেখেন এখানে 1 ইয়ার ওয়ারেন্টি লেখা রয়েছে এবং বাতাস কিভাবে চতুর্দিকে যাবে রিমোট কন্ট্রোল রয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।